আজকে আমরা বানাবো ম্যাগি দিয়ে চাউমিন। তো ফার্স্টে ম্যাগিগুলোকে ভালোভাবে বয়েল করে নেব। তারপর এখানে পেঁয়াজগুলোকে এরকম করে ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন গাইস, এখানে 3টে ডিম আমি ভেঙে রেখে দিয়েছি। তারপর কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখুন কড়াটা একটু গরম হয়ে এলে তাতে দেব রিফাইন তেল অল্প করে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফেটে রাখা ডিমটা দিয়ে দেব। তারপর ডিমটাকে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে ডিমটাকে নেড়ে নেব। আগে পেঁয়াজটা দিলাম না, কারণ পেঁয়াজটা আগে দিলে ভালোভাবে সেটা ভাজা হয়ে যাবে। প্রথমে একে একে সব গুঁড়ো মশলা দেবো। ফার্স্টে এখানে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর দেবো ধনে গুঁড়ো, সব আপনারা পরিমাণ মতো দেবেন। ধনে গুঁড়ো দিয়ে এবার দেব নুন, পরিমাণ মতো নুন দিবেন। নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর এতে দেবো সামান্য পরিমাণে, একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর ঝালের জন্য অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো। তারপর ভালোভাবে নাড়িয়ে নেব সব কিছু দিয়ে। এরপর দেবো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আমরা এখানে একটা পেঁয়াজ দিয়েছি, তো আপনারা চাইলে বেশি করে দিতে পারেন পেঁয়াজ। এট লাস্ট এতে দেবো ম্যাগি মশলা দিয়ে এটাও ভালোভাবে নাড়িয়ে নেব। এখনো দুটো মশলা রয়েছে, সেগুলো পরে ম্যাগি দেওয়ার পর দেবো। এরপর দেবো অল্প পরিমাণে টমেটো কেচাপ। তারপর ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করা ম্যাগি। একটু একটু অল্প অল্প ম্যাগি দিয়ে নাড়াতে হবে, একসাথে সব দিলে হবে না, অল্প অল্প দেবেন আর নাড়াবেন। দেখুন দিয়ে দিচ্ছি ম্যাগি। ভালোভাবে একদম নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াতে হবে যাতে মশলাগুলো পুরো ম্যাগিতে ছড়িয়ে যায়। দেখুন ম্যাগিটা অলমোস্ট রেডি। তারপর আরেকটা যে আর দুটো যে ম্যাগি মশলা ছিল, একটা দেবো আরেকটা দেবো না, একটাই দিলাম ম্যাগি মশলা। তারপর আবার ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নিতে। ম্যাগিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে প্লেটে পরিবেশন। এরপর ম্যাগিটাকে প্লেটে পরিবেশন করব।